আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ একটি মাস রোজা পালন করে এসেছি। আজকে হচ্ছে ঈদ, একটা ঈদের আনন্দ, ঈদের দিন। আমাদের জন্য দীর্ঘ একটি মাস ছিল নেক আমলের মাস, সওয়াবের মাস, রহমত নাজাত মাগফিরাতের মাস ছিল। একটি মাস পর আজকে খুশির একটি দিন, আনন্দের দিন, ঈদের দিন। এখন আফসোস লাগতেছে যে গত একটি মাসের মতো আর নেক আমল করলো রমজানের মতন সেরকম সওয়াব আর হবে না। একটা আমল করলে একটা সত্তর সওয়াব, একটা নফল নামাজ পড়লে একটি ফরজের ঘাটতি পূরণ হবে, সে মাসটি আমরা আর আজকে থেকে পাবো না। এখন কথা হচ্ছে আগামী বছর আবার একটি বছর পর রমজান পাবো কিনা সেই গ্যারান্টি নাই। মানুষ কখন দুনিয়ার থেকে বিদায় নেয়, কখন দুনিয়ার থেকে চলে যায় তা জানা নেই। আমার চোখের দেখা অনেক গত বছর অনেক ভাই বাদার ছিল। তাই আমার এলাকার 3-4 জন ব্যক্তিকে দেখছি গত বছর আমাদের সাথে একসাথে ঈদ করছে, সালাম মুলাকাত করছে। এবছর তারা আর নাই, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো জানি না আল্লাহ কার হায়াত কখন রাখে, কে আবার কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাই আমরা রমজান পেয়ে খুশি। নেক আমলের মাস, বরকতের মাস, আমরা আমল করার জন্য চেষ্টা করেছি। আবার আগামী বছর হায়াত পাবো কিনা তার গ্যারান্টি নাই। সবাই দোয়া করবেন, দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন সবাইকে রমজান মাসের আবার আগামী বছর যেন পুনরায় সবাইকে হায়াত দেয়। অথচ আগামী বছর রমজান পেতে পারি যদি আল্লাহ পুনরায় আবার হায়াত দান করে। আর যদি আল্লাহ হায়াত না দেয় তাহলে এই বছরে কেসলা খতম, অর্থাৎ শেষ। আল্লাহ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।